তাকাও রে যুবক, এই বুকের মধ্যে যে কত মায়ের ব্যথা তোমাদের বুঝাইতে পারবো না। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ হবে আর কেউ নাই। যুবক, এই দুঃখী যেদিন চলে যাবে সেদিন বুঝবি এই দরদি কোনদিন তোরে ফেলাইয়া তুইয়া যায় নাই। এই দরদি তোর বাপ মারা গেছে, কোনদিন ভিক্ষা করে তোরে বড় করছে, কোনদিন পাওয়া যায় না। যখন কোন সন্তান মায়ের দিকে একবার তাকায়, লক্ষ লক্ষ টাকার একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। কেন জানো? একমাত্র মায়ের। যুবকে যাইস না, তো সাফারি খুলে এলাম একবারে। আলহামদুলিল্লাহ বলেন তো, কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট। যে সন্তানের মা বাবার দিকে সুন্দর মেজাজে তাকায়, আমি নবী ঘোষণা করলাম তার মা বাবা তার জান্নাত, তার মা বাবা তার জাহান্নাম। মা বাবার দিকে ভালো মেজাজে তাকাবি, তোর জন্য জান্নাত ওয়াজিব। এই যে আমার একটা বাজান মাঝখান দিয়ে বলে ফেলছে, পামো কই হুজুর? বাজান যদি না পায়ে থাকেন, মনে আছে না স্কুল জামানায় একদিন মার দিকে ভালো সুন্দর করে তাকাইছিলেন? কবে মনে করবেন জীবনে যে আমার মার দিকে কবে আমি ভালো করে তাকাইছিলাম? এই কোরআন হাতে নিয়ে বলছি। আমি ইলিয়াস রহমান যে আমার কথাটা বলে যাই, দেখেন মেলে কিনা। বাবা, আমিও তো আপনাদের মতো মা হারা। আমি আমার মার দিকে একদিন তাকাইছিলাম। কমু কই কই দাদা ভাই কই তো? আমার বয়স তখন 11.5 হবে, কারণ 12 বছর বয়সে তো আমার মা মারা গেছে। 11.5 হবে। আমার মা, আমি জন্মের পরে দেখছি আমার মা অসুস্থ। আমার মা কোনদিন ঠিক মতো আমাকে ভাত পাক করে খাওয়াতে পারে নাই। কারণ আমার মার বিয়ে হয়েছে 12 বছর বয়সে। আর ওই জামানায় মেয়েদের 12 বছর 13 বছর বয়সে বিয়ে হইতো, অল্প বয়সে ছেলে মেয়ে হয়ে যেত। এই জন্য সরকার 18 বছর আইন করছে। বাবা, একটা মেয়ে মেসুইট হইতে 12 বছর 18 বছর লাগে। আমার মার তো 12 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার আব্বার মুখে শুনছি। অল্প বয়সে আমি জন্ম নিছি। আমার জন্মের পরের থেকে আমার মায়ের মাজায় ব্যথা। আমার মায়ের মাজা ব্যথা নিয়ে কবরে চলে গেছে। এই শীতের দিন আসলে যুবক, এই কোরআন বুকে নিয়ে বলছে, বিশ্বাস কর আজকে আমার কথায় কেন তোরা কান্দোস, এটা আমার ক্রেডিট না, বিশ্বাস করে এটা আমার মায়ের দোয়া। আমার থেকে অনেক বড় বক্তা আছে, অনেক সুরেলা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দাইতে পারে না। এর পিছনে কারণ কি জানোস? একমাত্র আমার মায়ের দোয়া। আমার মায়ের দোয়া। এই পৌষ মাস আর মাঘ মাসের শীত আসলে আমার মায়ের, হুজুর ওই জামানায় তো এরকম বড় মেডিসিন ছিল না। একটা ফকির আমি দেখছিলাম, আমার মনে পড়ে, তখন ফকির ফক্কারে করে বিশ্বাস করতো বেশি। সরিষার তেল দিয়ে আর ওই যে কি বলে রসুন, না রসুন আদা দিয়ে তেল জাল দিয়ে দিছিল আমার মায়ের, যেটা মালিশ করলে ভালো হয়ে যাবে। যুবক রে, আমি কেমনে নিয়ে রে মুছি রে ভাই, প্রতিদিন মায়ের তেল ডলে দিয়ে স্কুলে যাইতাম। আমার মা আজকে কইছে কি, ইলিয়াস আমার তেল না ডলে দিয়ে স্কুলে যাইস না। তো আমার ওই দিনকে সেমাই প্রথম সাময়িক পরীক্ষা ছিল। বাজারে প্রথম সাময়িক পরীক্ষা থাকার কারণে আমি মায়ের তেলটা ডলে না দিয়ে স্কুলে চলে গেছি।
আমার মাই পৌষ মাসে শীতের মধ্যে হাত পাওয়া সোজা করতে পারতো না, বাতে বাবা এরকম কোড়া হয়ে যাইতো। আমি যখন স্কুল থেকে আসছি আমি জানতাম না আমার মা আজকে আমার মারবে। হুজুর আমি স্কুল থেকে আসছি, আল্লাহর কসম করে বলি আমার মা তার কাছে বাবা অসুস্থ মানুষ তো টেল তুলে দিয়ে গেলাম না কেন, মা তার ঝাড়ু রাইখা দিছে, আমারে ঝাড়ু দিয়ে পিটাইব হুজুর। আমি যখন মার পাশে বসছি রে মা, এই ঝাড়ুর বাড়িটাই যে আমার জন্য রহমত হবে আমি জানতাম না বাবা। আমি মার কাছে আসলাম গো, আমার মা আমার এইভাবে যাইবা ধরে 3টা বাড়ি দিছে বাবা। আমার এই পিঠের মধ্যে ঝাড়ুর শলাগুলা ভাইঙ্গে আমার পিঠের মধ্যে ঢুকে গেছে। আমার স্যান্ডু গেঞ্জিটা আমার মনে আছে, আমি তখন হাফ প্যান্ট পরা ছিলাম, স্কুল থেকে কেবল বই খাতা রাইকা মার কাছে আসছি। মা রৌদ্রে বসা, আমি বুঝতে পারি নাই মা আমার মারবে। আমার স্যান্ডু গেঞ্জিটা ফুটা হইয়া 2টা শলা আমার পিঠের মধ্যে ঢুকে গেল। আমি গলা কাটা মুরগির মধ্যে উঠানে চিল্লাইতেছিলাম। আমার বাবা আমার চিল্লানি শুনে দৌড়ে আসছে। আমার বাবা আমার মায়ের অনেক মাইর দিছে, আমার চাচিরাও চুল ধরে মারছে, আমার শাস্ত দাদিও মারছে। এই ছেলেটা কেবল স্কুল থেকে আসছে, এক ডুব পানিও খায় নাই, পাক করে দিতে পারস না, আবার ছেলেগুলারে মারো। আমার মা আমার মাইরে রক্তে আমার পিঠটা লাল হয়ে গেছিল। এই কোরআন মুখে নিয়ে বলছিল উলামায়ে কিরাম, আমার মনে পড়ে এখনো পর্যন্ত আমার পিঠ তুমি তালাশ করলে মায়ের সেই শলার ছিদ্রটা পাইবা গো, এখনো জায়গাটা শক্ত হয়ে আছে। আমার স্বাস্থ্য দাদি ওই শলাটা টান দিয়ে উঠাইতে যাই, সে নিজেই কান্দে দিছে। তুই সন্তানদের আদর দিতে পারস না, আবার তুই এদেরকে মারস। আমার মা আমার মায়েরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হে যুবক রে, মা কারে কয় এখন বুঝালো। আমার ডাইনে বামে এই যে বাজান কান্দে, মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা। আমার বিকাল বেলা হুজুর জ্বর আইসা বললো 160, আমার বাবা আমার মায়ের শুধু বকে আর বকে। রাত যখন 12টা বাজে গো, এই শীতের মধ্যে আমার মা খুড়া মাসের মতো পাও টাইরে টাইরে আমার কানের কাছে আসছে। মায়ের ঠোঁটটা আমার ঠোঁটের সাথে দিয়া মা কান্দের গইলিয়া রে বাবা, আমি তোর কাছে মাপ চাই, আমি তোরে মারছি। জাদু আমি জানতাম না তোর গায়ে জ্বর আইসা বলবো, আমারে তুই মাফ করছিস কিনা বল। বাইরে আমি তো তখন 11.5 বছরের বাচ্চা, আমার তো রাগ, আমার মায় মারছে, আমার জ্বর আসছে। আমি আর একদিক মুখ ফিরাইয়া বলি আমি তোর লগে কথা কব না। মা যতবার মার দিক থেকে মুখটা ফিরাই নি, মা টান দিয়ে আমার বুকের মধ্যে মাথাটা বুকের মধ্যে মাথাটা নিয়ে আমার সুমা দেয় হুজুর। আমার মা বারবার আমার সুমা দেয় বলে, আল্লাহ আমি ইলিয়াসের চোখের পানি জড়াইছি, আমার ইলিয়াসরে তুমি এত বড় করবা, আমার ইলিয়াস যেন বিশ্ববিখ্যাত। বজন বড় আলেম হতে পারি নাই,
ওই যে আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে। বাজান হয়তো আলেম হতে পারি নাই, পৃথিবীর এমন কোন দেশ নাই, মনে হয় আমার ধারণা আমার ওয়াজ ইউটিউবে যায় নাই। কথা কন না কেন? যদি শুনি আমেরিকার থেকে আমার মা বোনেরা ফোন দিয়ে কান্দে আমার আওয়াজ শুনিয়ে, সেই রাশিয়ার থেকে মায়ের আওয়াজ শুনে কান্দে। কানাডা যায় দেখি একটা ফ্যামিলি আমার আওয়াজ শুনে বল ফ্যামিলিতে সবাই দাঁড়িয়ে রাখছে। 2013 সালের কথা বলছি, যাই দেখি ওদের সবাই আমার আওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছে। জীবনে আমার দেখেনি, না দেখেই দাঁড়িয়ে রাখছে। পৃথিবীর কোন দেশে নাই আমাদের ভক্ত? শুধু যুবক এখন কানবে যে আমার মা কইছিল আমারে তুই যেন বিশ্ববিখ্যাত হস। আমি মা দোয়া করে দিয়ে গেলাম, বিশ্ববিখ্যাত হইতে পারি না রে বাবা, তবে আমাদের কথাগুলো যারা পৃথিবীতে বাজে এর চাইতে কি লাগে। হ্যাঁ, এই যে গত 5 দিন ওয়াজ করে আমার ড্রাইভারে জিগায়, মিডিয়ারে জিগায়, সে সুইজারল্যান্ডে থাকে। সুইজারল্যান্ড, যে সুইজারল্যান্ডে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার হয়, আমার বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে, সেই সুইজারল্যান্ড, যে সুইজারল্যান্ডের যে ওয়াজ দিছে সে এক আওয়াজ দিছে, মিডিয়ারে জিগা এক আওয়াজ দিছে। সে সুইজারল্যান্ডে তার নিজের বাড়ি, নিজে ভোটার। সে বলে হুজুর আমার ওয়ান ফ্যামিলি, এই যে মুখে দাড়ি দেখতেছেন, ওই সুইজারল্যান্ডে দাড়ি রাখা নিষেধ, আমি দাড়ি রাখছি শুধু আপনার ওয়াজ শুনি না। আমার ওয়াইফ বলছে ইলিয়াস রহমান জিহাদের নিয়ে যদি এবার ওয়াজ দেও তাহলে ওয়াজ দিতে পারবা, নাহলে দিবা না। হুজুর, ও হুজুর, আপনি তো বাংলাদেশে আছেন, আপনি জানেন না যে আপনার কত মহিলায় ভালোবাসে সারা পৃথিবীতে। আল্লাহু আকবার বলতে পারেন না? যুবক আমি তোর পাও ধরছি ভাই, এই মর্যাদা শুধু আমার না, এটা আমার মায়ের। আমার মায়ের তাহলে ওয়াদা দে আমার বন্ধু হওয়ার জন্য জীবনে মারে কষ্ট দিবি না। কে কে দিবি না? দেখার লাগা হাতুড়ে দেখা, দেখা 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 দেখা। জীবনে মায়ের কষ্ট দিবি না, বাবার জীবনে কষ্ট দিবি না। নামাহা শুধু আমাদের সাথে একসাথে বলবেন, যাদের নাই তাদের মতো কপাল পোড়ার এখানে কেউ নেই। তোরা যারা মায়ের কথা শুনে কাঁদছস না যুবক, আমার কাছ থেকে দলিল নেই, এই কোরআন হাতে নিয়ে বললাম, তোরা যারা মার কথা শুনে কাঁদছস না, তোরা একদিন এই জামানায়, এই দুনিয়ায়, তোর জীবদ্দশায় তুই অনেক বড় হবি, অনেক বড় হবি, অনেক বড় হবি, অনেক বড় হবি। তোর মতো পয়সাওয়ালা কেউ থাকবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হলো মায়ের দোয়া। তুই মার জন্য ওয়াজে বয়ে কানবি, তোর মা যায় না বসে এমনি তোর জন্য কানবে। তাহলে মারে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। মা খাদিজা বললেন আমারে দুইজনের কবরের মাঝখানে, দুইটা কবরের মাঝখানে কবর দিবেন, মনে আছে? হ্যাঁ বাজান, এবার আমার দিকে তাকান। যখন বলছে দুইটা কবরের মাঝখানে কবর দিবেন, নবীজি আমার আর একটা জিনিস দিবেন। এবার নবী বলেন আমি কি দেব খাদিজা? আমি তো তোমার জীবনে কিছু দিতে পারি নাই। নবী আমারে দিবেন, আমারে কবরে শোয়াইয়া মুনকার নেকি নেককার নেকির জবাবের আগ পর্যন্ত আমার কবরের কাছ থেকে আপনি উঠবেন না। কষ্ট হইতেছে? বসো ভাই, বসো, বড় বসো, কলিজার ভাই আমার বসো। নবী আমার বলে খাদিজা কবরের সল জবের জবাব আমি কেমনে দিব? নবী আপনি তো কবরের খবর জানেন, আমার কবরে যখন নেককার মুনকার নেকি আসবে, আপনি আমার কবরের কাছে বসে থাকবেন। বাবা এবার আমার দিকে তাকাবেন আর চিল্লাবেন আর কাঁদবেন। আমি হতভাগা, আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। আমার মা ইন্তেকালের পরে আমি একদিন বেহুশ ছিলাম রে ভাই, কেন আমি আমার মাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতাম। মা আমারে ফাঁকি দিয়ে কবরে চলে গেল, আমারে মাদ্রাসায় পাঠাই আমার মা চলে গেল। ওই দুঃখ জীবনে ভুলি নাই রে।
আমার কেন আমার মা আমারে রাইখে চলে গেল। আমার নবী খাদিজার কবরে রাখলেন। এবার আওয়াজ দিয়েন। নবী আমার খাদিজার কবরের পাশে বসে আছে। বাবা, জান্নাতুল মুআল্লা কবরস্থানে এখনো পর্যন্ত কেন হাজীদের কাছে দামি জানেননি? এই কবরে আমার নবী প্রতিদিন খাদিজার কবরের পাশে যাইতেন। জোরে 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 জোরে। এই কবরস্থানে মা হাজেরার কবর, ইসমাইল নবীর কবর। নবী মা খাদিজার কবরের পাশে বসে আছে। মুনকার রেখে নিকার রেখে আসছে। এখন কানবেন বাবা, আমি জানি না কার মা নাই গো, কার বাবা নাই আমি জানি না। তোমার চোখের পানি পড়লেই তোমার মায়ের কবরে যাব আজকে মাফ হয়ে যাবে। যুবক ভাই, ও বাবুল ভাই, বাবের জায়গায় আজকে ঈদগার মাঠ করছ, ভাইরা মিলিয়া মাদ্রাসা মসজিদ করছ, জনগণের সাথে নিয়া শুধু বাবা মায়ের জন্য কান্নার জন্য রেডি হয়ে যাও। নবী আমার যখন খাদিজার কবরের পাশে বসা, মুনকার নাকি নিকার নাকি ঢুকছে। বাজান আমার নবী আঁটুতে ভর দিয়ে খাদিজার জন্য কাঁদে। ছোট্ট ফাতেমা 11 বছরের মাইয়া বাবার পাশে বসে বলে, আব্বু গতকালকেও মা ছিল, আজকে তো নাই গো আব্বা। আমার নবী বলে, ফাতেমা রে মা, তুমি কবরস্থানের বাহিরে যাও, আমি তোমার মায়ের সাথে একটা ওয়াদা আছে, ওয়াদাটা কমপ্লিট করিয়া লই। এই হাদিসের দ্বারা বোঝা যায় মহিলাদের কবরস্থানে যাওয়া জায়েজ নাই। আমার নবী ফাতেমার নাবালেগ হওয়া সত্ত্বেও কবরস্থান থেকে বের করে দিলেন। বাবা, নবী আমার খাদিজার কবরের পাশে বসে আছে। মুনকার নাকি নিকার নাকি ঢুকলেন। খাদিজার জবাব দেওয়ার আগে নবী কান খাড়া করে বলে, ও মালিক, হই যে আমার খাদিজার কবরে ফেরেশতা আইছে। বাজান ফেরেশতা যখন ঢুকে কাফনের কাপড়টা টান দিয়ে পেটের উপরে বাজান পাড়া দিয়ে বসায়। তোমার আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, এই জগতের রুহু নয় গো বাবা, কবরের জিন্দেগির রুহু যখন কাফনের কাপড়টা টান দিয়াই, হে কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার আমার পেটের উপরে পাড়া দিয়া 2টা ফেরেশতা বসাবে। ওই পাড়া খাইয়া বাবা অনেকের নারী গুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মা খাদিজা বলেন, নবী গো, আমারে যদি এরকম পাড়া দেয় আমি সহ্য করতে পারবো না। বাজান এই জন্য দেখবেন কবরে রাখার সময় এই বান্ধন গুলো ছেড়ে দেয়া হয়। এখানের বান্ধন ছেড়ে দেয়া মুস্তাহাব। কেন জানেন? ফেরেশতারা প্রথম টান দিয়েই কাফনের কাপড়টা খুলে ফেলে। ও বাবা, যদি কত লাশ পাওয়া যায়, 70-80 বছর পরে কাফন পরানো পাওয়া যায়। ও বাজান, এই কাফনের কাপড় পরা তুমি দেখতেছো, আসলে এই বডির জন্য নয়, তোমার ভিতরে যেই জিনিসটা আছে ওইটারে টান দিয়া বের করে ফেলে, যেটার নাম রূহু। টান দিয়েই বসে জিজ্ঞেস করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা বুইতা ফীকুম মান হাদার রাজুল। বলতো তোর রবকে, তোর নবীকে, এই লোকটারে চিনোস কিনা? বাজান এখন একটা আওয়াজ দিবা, তোর ধর্ম কি? যদি তুমি ঠিক মতো নামাজ রোজা করে থাকো গো মা, ও মা, আমিও তো একটা এতিম মায়ের সন্তান গো মা। আমার মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে, আমি মাত্র 11.5 থেকে 12 বছরের বাচ্চা। আমিও তো মা হারাইয়া প্রতিদিন কান্দি গো মা। মহিলা প্যান্ডেলে তুমিও কান্দবা গো মা। যেই ঘরে তুমি একদিন স্বামীর ঘরে রঙিন শাড়ি পরে ঢুকছিলা মা, তোমার স্বামীর হাতে তোমার বাবা তুলে দিয়ে বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কাজ জানে না, আমার মেয়েটারে দেখে রাখো। সেই বাবা আজকে কবরে ঘুমাই রয়েছে মা। তুমি স্বামীর ঘরে এখনো আছো মা। ওই বাবার জন্য একটু চোখের পানি ফেলায় কাঁদো গো মা।
বাবার হক কোনদিন আদায় করতে পারবা না। শুধু আমার দিকে তাকায় যুবক এখন চিল্লাবার কানবা। নবী আমার বলে, আল্লাহ ওই যে আমার খাদিজার ফেরেশতারা বসাইছি। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার খাদিজার কাছে কোনো প্রশ্ন করবি না, যা প্রশ্নের উত্তর আমি আল্লাহর কাছ থেকে বুঝে এলো। আল্লাহ তোমার কাছ থেকে বুঝলাম, হ্যাঁ আমার দোস্তানি, দোস্তের স্ত্রী দোস্তানি হয় না? আমার বন্ধুর বউ জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে আমার বন্ধুর জামা লয়ে আইছে, আমার বন্ধুর পাগড়িটা লয়ে আইছে, আমার বন্ধুর টুপিটা লয়ে আইছে, আমার বন্ধুর রুমালটা লয়ে আইছে, আমার বন্ধুর এই শরীরের মেডিসিনের সাথে তোরা বেঈমানি করবি কেন? আমার বন্ধুর স্ত্রীকে বলে দেওয়া, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডিক্লেয়ার দে, জান্নাতের বিছানা বিছা, কবরের সাথে আর জান্নাতের সাথে একটা জানালা কাইটা দে। আর কোন জবাব আছে? এবার আওয়াজ দিয়ে নবী আমার মুস্কি হাসতে হাসতে এইভাবে দেখেন, এক মুষ্টি মাটি ধরে কয়, সাদাকতা ইয়া আল্লাহ, সাদাকতা ইয়া রাব্বি, সাদাকতা ইয়া রাব্বি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ও মালিক, তোমার প্রশংসা আমি কি দিয়ে শেষ করব? তুমি আমার খাদিজার সাথে ভালো ব্যবহার করছো। আমার খাদিজা আমার জানের টুকরা। জোরে 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 জোরে। এখন আমার সাথে ওয়াদা দেন, যে কয়জন স্বামী এখানে বসে আছেন, আপনার স্ত্রীতে আপনার অবদান আছে না নাই? স্ত্রীর অবদান আপনার পরে আছে না নাই? একবারে আমার সাথে বলেন যে আমার স্ত্রীকে মাফ করে দিছি। বলেন 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 বলেন। এই এই কিপটা পুরুষ, যদি তুমি এখন মাফ না করো, তোমার মতো বাটপার এই পৃথিবীতে নাই। বলো, মাফ করে দিছি। আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দিছি ইনশাআল্লাহ। বলেন, কষ্ট হইতেছে? তাকাও এদিকে, পড়েন আমার সাথে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এক নাম্বার কারণ, কষ্ট হইতেছে? তাফসীর তো তাফসীর। এক নাম্বার কারণ, আমার নবীর বিবিটা নাই। দুই নাম্বার কারণ, তায়েফের মাঠের মায়ের। নবী বললেন, যায়েদ রে, তোর মা খাদিজা চলে গেছে, আমি শূন্য হয়ে গেছি। মক্কায় থাকলে আমি খালি মায়ের খাবো। বাবা, একটা কাজ কর, কি আমি আর মক্কায় থেকে মায়ের খাইতে চাই না, চল আমরা একটু তায়েফে যাই। কষ্ট হইতেছে? এখন কানবেন, আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছে। নবী আমার স্ত্রীর ব্যথা লইয়া তায়েফে গেছিল খাদিজা মরার 1 মাস পরে। কয় মাস? জোরে কর, আরো জোরে। হেই, খাদিজা ইন্তেকালের আগে কেউ নবীর গায়ে হাত দিতে সাহস পায় না। যেদিন আমার নবী মা খাদিজা মারা গেছে, পরের দিন থেকে আমার মায়ের নবীর মায়ের শুরু করছে। যেদিকে যায় উতবা বিন রবি আমার দিকে তাকান, সূরা তাহা শানে নুজুল। আমার নবী কাবা ঘরের মধ্যে ঢুকতেছে, এক মুষ্টি বালু নবীর চোখের মধ্যে মেরে দিয়েছে। নবী আমার চোখটা ধরে বসে বললেন, ফাতেমা শুনতে পাইলেন আমার বাবার চোখের মধ্যে বালু মারছে। দৌড়ে এসে বাবা ফাতেমা বাবার চোখটা ধোয়া দেয়, বলে, বাবা গো, তোমার এইভাবে মারলো, তুমি কি প্রতিবাদ করলে না গো বাবা? আমার নবী বলে, মা রে, আমি যদি প্রতিবাদ করতে যাই এই মক্কায় আগুন লেগে যাবে। আমার নবী ভাবলেন খাদিজা চলে গেছে, আমারে তারা শুধু মারে আর মারে। আমি কিছুদিনের জন্য তায়েফে যাই। আপনাদের জানা আছে তায়েফের মাঠ থেকে এমন মার খাইলো বাবা, নবীর এই ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা, নবীর পিঠটা ফাটা।
বাজানরে মক্কায় আসার পরে বেঈমানগুলা ডিক্লার দিল, মুহাম্মদ মক্কায় ঢুকলেই মারবা, কারণ তায়েফের থেকে মাইর খেয়ে আসছে, ও ভালো হইলে তায়েফের মানুষগুলা মারবে কে? সবচেয়ে তায়েফের মানুষগুলা হলো শিক্ষিত, ওরাই যখন মারছে ওর কালেমা গ্রহণ করা যাবে না। শিক্ষিত মানুষই যখন তার কালেমা গ্রহণ করে নাই, আমরা মক্কার মানুষগুলা করব না। আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা, উতবা বিন রুবিয়া ডিক্লার দিয়া দিল। ফাতেমা কান্দে আর কয়, বাবা গো, তুমি ঘরের থেকে বের হবা না, তুমি ঘরের থেকে বের হইলেই বাবা তোমারে মারবে। মক্কায় তো তুমি 1 মাস ছিলা না, তায়েফের ছেলেরা মারছে, এটাও তারা জানছে। বাবা তুমি ঘরের থেকে বের হইয়া কষ্ট পাবা না। আমার নবী বলে, ফাতেমারে ঠিক আছে, আমি ঘরেও থাকবো না, আমি আমার ফুফুর বাসায় থাকবো। আল্লাহু আকবার বলেন না? হুজুরের ফুফি দুপুরের দিকে নবীর চাদর দিয়ে ঢাইকা লয়ে আসে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল বাবার আদর, বাবার ঘেরান ফুফুদের গাড় থেকে আসে, মায়ের ঘেরান খালার গাড় থেকে আসে, ঠিক না? এই যে গত 2 সপ্তাহ আগে আমার খালারে আমি পুরো 1 মাস ট্রিটমেন্ট করে বাইতে পাঠাইলাম। কারণ কি জানোস ভাই, আমার মা মরে যাওয়ার পরে আমি খালার বাড়িতে বড় হয়েছি। আমার খালায় আমার মার মতো আদর করে। এখন আমার খালার কোনো ছেলে মেয়ে নেই, আমরা 3টে ভাই, আমার খালার জন্য সব। মারহাবা বললেন না? নবীর হাদিসে যাচ্ছে মায়ের ঘেরান খালার কাছ থেকে আসে আর বাবার ঘেরান ফুফুদের গায়ের থেকে আসে, এটা তার প্রমাণ। দেখেন নবীর ফুফু শুনতে পারেন, ভাতিজা আমার মক্কার থেকে মাইর খেয়ে আইছে, উম্মে হানি। মারহাবা বললেন না? উম্মে হানি হুজুরের ফুফু শুনলেন আমার ভাতিজা মাইর খেয়ে আইছে রে, আমার ভাতিজা মাইর খেয়েছে, রাত্রে ঘুমাইতে পারে না। মক্কার বেঈমান গুলা ঘুমাইতে গেলে মারতে চায়, তার ঘরের পাশ দিয়ে তারা দাঁড়ায় থাকে। ওই যে বলছিলাম মেরাজে যাওয়ার 13 দিন আগে, কয়দিন? জোরে কোন, আরো জোরে। 13 দিন আগে সূরাটা নাযিল হয় বেটা। যেদিন নাযিল হবে ওদিনকে দুবার কালা উম্মে হানি নবীর বাড়িতে গেছে। বাবা ও জি ফুফি, দেখি বাবা তোমারে কোন জায়গায় মারছে। আমার নবী দেখায় আর কান্দে। ফুফি তাইফের ছেলেরা আমার 3 বার বেহুশ করছে মাইরা, আমার পায়ের তালু সুদ্ধা রক্তে আটকে গেছিল। ফুফু আমার জুতা মোবারক আমি খুলতে কষ্ট হয়েছে। ফুফু তোল মালিশ করে দিয়ে কয়, বাবা আমি আর তোমারে একা এই বাড়িতে রাখবো না, তোমারে আমার বাড়ি নিয়ে যাবো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আখের মোনাজাত করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আওয়াজ নাই, আওয়াজ নেই, আবার 2 ঘন্টা। রেডি? আমার নবীর কথা শুনে যারা আওয়াজ দিবেন তারাই বাদশা। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। এবার আমি আবার বলছি, বাবা তোমারে আর আমি এখানে রাখবো না। এই মহিলাটা কত বড় ক্ষমতাশালী হইলে আবু জেহেলের সাথে টিক্কা লাগাইয়া ভাতিজারা তার বাড়িতে গোপন রাখতে পারে। মারহাবা বললেন না? বিএমপি আলারা গাড়ি পোড়ানো মামলা খাইছে, গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে কালিয়া। পুলিশ ডেলি তারে খোঁজে, ভালো করে বুঝেন, পুলিশ ডেলি খুঁজে। বেটা কয়দিন যে পলাইব চিন্তা ভাবনা করে, দূর আমার ফুফাতো করে আওয়ামী লীগ, হের বাড়ি দিয়ে ঘুমাই। सासी ममताज ठग से आपने जीतছে, আপনি কি খুশি না বেজার? টাকলা মুরাদ ঠগছে। আল্লাহ দর আস্তে কথা কয়, রে বাতের লোকে ধরাবা। হাসানুল হক ইবনে তিরাক লইয়া ঢুকছে।
ওই দুইজন গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, যাইতেছে যাতা দে ও গেলে কিন্তু দিমু বাদ জামুক আমি কই দিচ্ছি ধর মারহাবা কহ লিল্লাহে তাকবীর। মাহিয়া মাহির বর্ষা দেখছেন আমার একজন দেয় গো ভাই সর্ষে খাতে নাইমে গেছে এক চাষা নিরাইতেছে চাষা আমি ভোট চাই না দেওয়া যায় চাষা জীবনে খালি তোর পর্দায় দেখছে আরে মজা রে কথা কর না গে জোরে কর আরো জোরে। আর যেই বুড়া গুলা জানে এই বয়স আমার প্রেমের বয়স নাই ওরা যদি যদি দেহে ফিরে আর দেয় আল্লাহ তোরে বাঁচাই রাখ নাতিটারে দোয়া দেয় ফিডে ডইলে ডইলে দোয়া দেয় জানে আমি প্রেমের প্রস্তাব দিলে কাম হবে না মজা লয় ফিডে আর দিয়ে বুড়ে নাই কথা বল না গে এই যে মাহিয়া মাহিয়ার যেই দোয়া দিছে বুড়েরা আল্লাহ আমার মায়ের বানাই দিও গো আল্লাহ বানাই দিছে তো টাকলা মুড়া দে কষ্ট হইতেছে 2 মিনিট তাহলে আওয়াজ দে জীবন চাকার থাক। এই মমতাজ সংসদে দাঁড়ায় বলছিল সিয়াসাত্তার কিতাব বুখারী শরীফ হুজুর গো আকডুম বাগডুম ঘোরাডুম বুঝায়া বুঝায়া বাংলাদেশের মুসলমানের অন্তরের ভিতরে এত ব্যথা দিয়েছে কোন মহিলা সংসদ সদস্য এত ব্যথা কোনদিন দেয় নাই। ঠিক যাবে থাক দেশ সুন্দরভাবে চলুক আমরা চাই। আওয়ামী লীগ সরকারের মতো দেশ উন্নত বাংলাদেশের কোন সরকার করে নাই। জামালপুর যাইতে 6-7 ঘন্টা লাগতো খালি এই 50 কিলো রাস্তা যাইতে আর এখন লাগে 50 মিনিট। কথা কম না কেন উন্নত হয়েছে মেনে নিলাম নায়িকা গায়িকাদের সংসদ ভরে গেছে আল্লাহ কিছু গজব থেকে আমাকে এই বছর বাঁচাইছে তাই না মাশাআল্লাহ। আর ফাটাফাটির গান শোনা যাবে না और पूंजी আসিল ওই ফাটাফাটি ও ক্লাস 3 পাস টাকা নেই দিকে জমিনের মালিক কে আল্লাহ আছে না আছে দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে কালীহাতির যুবক সে যে দলেরই হোক আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক জাতীয় পার্টির হোক কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে নামাজীদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে হজের বিরুদ্ধে যেই কথা বলবে ওর উপহার দেব জুতা দিয়ে কাকে রাজি আছো আল্লাহ কিন্তু হাত দেখায় দেয়। আল্লাহ কণ্ঠগুলাকে কবুল করো এদের জানে মালে বরকত দান করো। তোমার দেশেও কোনোদিন আক্রমণ হতে পারে আমার দেশে করবি আমার দেশে কোনো অস্ত্র নাই প্রোটেক্ট দেওয়ার মতো কিচ্ছু নাই তবে আমাদের একটা আছে ইমানের জোর আছে। খান সেনাদেরকে যদি কুত্তার মতো পিড়াইয়া তাড়াইতে পারি বাংলা মা থেকে তোদেরকেও তাড়াবার শক্তি আল্লাহ আমাদের দান করবেন। এই যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন চাই রোহিঙ্গার গোষ্ঠী এই 11 লক্ষ রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে মায়ানমার থেকে এরাও মাঝে মাঝে যায় আমার বাংলা মাকে তারা আলাদা করতে যেদিনকে ধরবে কালীহাতির যুবকরা তবু মায়ানমার যাইয়া লাউ আর শোষা যেমনি গাছের টাইনে ছিঁড়ে এইভাবে ছিঁড়বে। রাজি আছেন না নাই রাজি আছেন না নাই লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে 2 মিনিট। এই মুসলমানের বলে দিকে তাকাও